খেতে ভালোবাসে। তো চলুন আজকে চিকেন দিয়ে একটা নতুন রেসিপি করা যাক। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফার্স্টে নিয়ে নেবো 1 বাটি রুল ময়দা, হাফ বাটির মতো টক দই, বেকিং সোডা নেব, একটু সাদা তেল নেব, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একবারে জল দেবেন না, একটু একটু জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু নরম করে রাখবেন, বেশি শক্ত করে রাখলে হবে না। এরপর অপর থেকে আরো একটু তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব, আর রেস্টে রেখে দেবো প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। চিকেনের পুরটা রেডি করার জন্য ফার্স্টে নিয়ে নিতে হবে চিকেনের সলিড পিস। এরপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লাগবে আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য লাগবে কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে দিতে হবে। হ্যাঁ, সয়া সসটা দিতে গ্যাসটা অন করে এখানে দিয়ে দেবো তটাকে একটু গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ঝাল অনুযায়ী ঝাল। তো এখানে লঙ্কা কুচি দিয়ে দেবো, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা কুচি অ্যাড করবেন। তো এখানে দিয়ে দেবো কিছুটা টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে আমি রেডি করে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু জল অ্যাড করা যাবে না, এইভাবে আপনাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে। তো এখানে মশলার মধ্যে আমি ইউজ করব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু রেড চিলি সস দেওয়ার পর ভালো করে চিকেনটা ভেজে নেব। তাহলে আমাদের কিন্তু চিকেনের পুরটা রেডি হয়ে যাবে। রেস্টে রাখার পর খুলে দেখবো চলুন কতটা নরম হয়েছে। আপনারাও প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন, তাহলে ঠিক এমনটাই নরম হয়ে থাকবে। এরপর যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা ভালো করে লেচি কেটে বিলে নিতে হবে, একটু গোল করে একটু মোটা করে বিলে নিতে হবে। এরপরে রুটির ঠিক সাইডে চিকেনের পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পুরটা না বেরিয়ে যায়। একটা খুব সুন্দর শেপে নিয়ে চলে আসবে, দেখতে খুবই সুন্দর লাগে। চিকেন বানটাকে বেক করার জন্য এখানে নিয়ে নেবো আমি একটা থালা। থালাটার উপরে একটু সাদা তেল দিয়ে ভালো করে চারিপাশ করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে আমি চিকেনের বানগুলো রেডি করে রেখেছিলাম সেইটা উপর থেকে ভালো করে বসিয়ে দেবো আমি। আর চিকেনটা যেখানেই বেক করবেন সেখানেই বালি হোক লবণ হোক আপনারা আধ ঘন্টার আগে থেকে ভালো করে অনেকটা গরম করে নেবেন, তাহলে এত টাইম লাগবে না। এরপর অপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে তিল হোক, সাদা তিল, কালো তিল
একটু উপর থেকে ছড়িয়ে দিলে আরো সুন্দর লাগবে দেখতে। এরপর যে চিকেন বানগুলো রেডি করে রেখেছিলাম সেটা আমি প্রায় 40 থেকে 45 মিনিট ভালো করে বেক করে নেব। আর এখানে আমি বালিটা প্রায় আধ ঘন্টার মতো ভালো করে গরম করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। তো দেখুন এখানে কত সুন্দর কালার এসছে। তো আপনাদেরকে একটু চলুন কেটে দেখাই যে কতটা সফট হয়েছে আর খুবই খাস্তা হয়েছে। যে একটা শক্ত শক্ত ভাব কিন্তু সেটা আসেনি। তো এরপর আমি পিস পিস করে কেটে নেব। আর চিকেনটাও তো ভালো করে কুক হয়ে গিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। চিকেনের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।